যখন থেকে শুরু করছি তখন থেকে দেখছি যে সামহাও এটা হয়তো স্বাভাবিক, অনেকে এটার সাথে কোনো একটা গল্পকে মিলানোর চেষ্টা করছেন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে চাচ্ছি, ওইটা যদি মিলায় সিনেমাটা দেখতে আপনারা বসেন তাহলে এই সিনেমাটা সেই গল্পটা না, এটা আমি একদমই বলে দিচ্ছি। আমরা একটা ফিকশনাল গল্প বলার চেষ্টা করেছি, যেই গল্পে একজন হাজব্যান্ড ওয়াইফ আছে, যেখানে একটা বাচ্চা আছে, যেখানে ভালোবাসা আছে, প্রেম আছে। বাট আমরা চেষ্টা করেছি এটা অমীমাংসিত কেসের গল্প বলতে। বাংলাদেশে এরকম অনেক অমীমাংসিত কেস আছে, বাট আমাদের উদ্দেশ্যটা খুবই সফল। আমরা চাই আমার এই কন্টেন্টটা বানানোর পর, রিলিজ হওয়ার পর, যদি যে অমীমাংসিত কেসগুলো বাংলাদেশে আছে, যেগুলো মীমাংসা হয়নি, একটু হলেও অগ্রগতি হয়, সেটা আমাদের সার্থকতা। আসলে আমরা চাই অমীমাংসিত কেসগুলো সার্থক হোক। বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো অমীমাংসিত কেস আছে সবগুলো কেসকেই এই সিনেমাটা রিপ্রেজেন্ট করতে চায়। আসলে এটা ওই ধরনের সিনেমা না যে একজন নায়ক একজন নায়িকা, এটা আসলে কন্টেন্টটাই আসলে নায়ক, কন্টেন্টটাই আসলে নায়িকা। আমার কাছে মনে হয় আমি একজন ডিরেক্টর, আমি একজন চলচ্চিত্র নির্মাতা। শুধুমাত্র আমি চাই না আমার জীবনে একটা শুধুমাত্র একটা দুষ্ট কোকিল থাকবে, শুধু একটা লাগে উড়াধুরা থাকবে, শুধু তুফান থাকবে, সুরঙ্গ থাকবে। আমার কেরিয়ারে একটা আমলনামা থাকতে হবে যেখানে আমি ক্রস ফায়ার নিয়ে কথা বলেছি। আমার কেরিয়ারে একটা পলিটিক্যাল সিনেমা থাকবে খাঁচাবিত অচিন পাখি, যেখানে আমি গুম নিয়ে কথা বলেছি। আমার কেরিয়ারে আসলে একটা দামাল থাকবে যেখানে আমি মহিলা ফুটবল টিম নিয়ে কথা বলেছি। আমার কেরিয়ারে একটা অমীমাংসিত থাকবে যেখানে কথা বলেছি। মানে আমার কাছে মনে হয় একটা ডিরেক্টর শুধু কাজ আমি সিনেমা বানাবো, নায়ক থাকবে, নায়িকা থাকবে, আইটেম সং থাকবে, সেটা না। আমার মধ্যে একজন দায়িত্ব আছে, আমি একজন দায়িত্ববান ডিরেক্টর। আমি সমাজের জন্য কিছু একটা করতে চাই, সেই জন্যই আমি এই ধরনের সিনেমা বানাই। তো কেন বললাম এক্স্যাক্টলি কোনো গল্প না, কারণ এক্স্যাক্টলি কারো গল্প নিয়ে কাজ করার অধিকার আমাদের নাই, এবং সেখানে অনেক রকমের করতে হয়, ফিকশন করা যায় না আসলে। দ্যাটস ওয়াই আমরা ইন্সপিরেশন নেই, এবং এই যেহেতু গল্পটা খুবই সেন্সিটিভ, আমরা ওরকম ইন্সপিরেশনেই যাই না, এই জন্য আমরা লিখি নাই ইন্সপায়ার বাই ট্রু স্টোরি।